আসসালামু আলাইকুম আহলাল কবর। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাজারে যাচ্ছি, কি যেন ডাকে আমারে। ও কেডা? আম্মুর কবরটা একবারে রাস্তার একেবারে পাশে। আর এই যে এই বড় গাছটা না, এরপরে যে গাছটা, ওই গাছটা থেকে হচ্ছে আমাদের জমি আর কি। হ্যাঁ, পাশে দেখেন মানুষের তরমুজ গাছ কিন্তু বেশ বড় হয়ে গেছে, মাশাল্লাহ। এগুলো হচ্ছে তরমুজ গাছ। বাবা, থ্যাংক ইউ সো মাচ। তুমি কিছু বলে যাও, সবাইকে বলো। আর ওরে আল্লাহ, এগুলো বলতে বলছি তোমারে। আচ্ছা যাচ্ছি, তুমি বিসমিল্লাহ বলে যাও, বিসমিল্লাহ বলে ঘরে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাবার জন্য প্রতিদিন বাজারে গেলে সকালবেলা কিছু আনতেই হবে, আনতেই হবে, আনতেই হবে। তার জন্য কি আনতে হবে? আনতে হবে আঙ্গুর। এটা কি বলে আসলে? খুরমা না মুরমা? খুরমা। খুরমা। এরপরে হচ্ছে আনতে হবে সমুসা, সিঙ্গারা, অথবা ফ্রাইড চিকেন বা বার্গার। ইদানিং আমার বাবা ভালো একটা খাবার খাচ্ছে, কালকে নিয়ে আসবো ইনশাল্লাহ। সে একটা সত্যিকারের লাল আঙুর খাইতে চায়। লাল আঙুর পুষ্টি থাকে? আচ্ছা ঠিক আছে। না, আপেলও খাইতে হবে। আপেল খাইলে তাহলে আর কোন ডাক্তার কাছে যেতে হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, কি সবুজ আপেল? হ্যাঁ, পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে। গ্রিন অ্যাপেল কিন্তু অনেক ভালো। মানে খাও, এটা খাও, এটা খেয়ে নেবো, এটা খেয়ে নেবো, এটা অনেক মজা। আমি ছোটোবেলা থেকে এটা পছন্দ করি অনেক। আমাদের একটু কথা বলতে দাও আব্বা। হ্যাঁ, সব নিয়ে আসবো ছোটোবেলা থেকে। এই কী করো, বলো পাগল হইছো? বাইরে যাও, পাগল হয়েছে। এই যে আপনারা আমারে বলেন যে নুরজানের উপর রাগারাগ করি, ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে এরকম করি, তাহলে ভিডিওর বাইরে কেমন করি? এই ঘরের মধ্যে সে আসছে মুরগি কাটবে এখানে বসে, কি দরকার ভাই? হ্যাঁ, এই ঘরের মধ্যে কোনো মাসি মসি কোনো নাটক যাও। এত কষ্ট করে এত টাকা খরচ করে ঘরটাই করছি, ঠিক করছি, সেই ঘরের মধ্যে এগুলো রাখছে। কি বাবা? জি বাবা। তাই এখন এগুলো বললে আপনারা এখন কি এটা কি আদর করে বলবো? যাও প্লিজ, এটা নিয়ে বাইরে যাও। এটা একটা বুদ্ধির ব্যাপার না? এটা তো বুঝতে হবে, তাই না? এটা বুঝতে না চাইলে, যে না বুঝলে তার তো ধমক দিয়ে বুঝতে হবে। এখন এটা যদি আপনাদের খারাপ লাগে তাহলে সরি, মাফ করবেন, আর এরকম করবো না। আপনারা একটু কমেন্ট করবেন, এটা কি আমি ঠিক করছি না ভুল করছি, তাই না? যাক, এনো। তো এই আঙুরে বন্ধ করো, আমি একটা আঙুরের ব্যাপারে কথা বলতেছি। আঙুর তো, এই আঙুরটা হচ্ছে একটা হচ্ছে গুড় দিয়ে তৈরি হয়, আর একটা হচ্ছে চিনি দিয়ে। তা আমার গুড় দিয়ে ওটা পছন্দ বেশি। আর ছোটোবেলা বাবা, আমাদের নানা বাড়ি যখন থাকতাম, খালা বাড়ি থাকতাম, নানুর সাথে ঘুরতে যেতাম, তখন হচ্ছে ওই যে অনেক ফেরিওয়ালারা, ওরা ধানের বিনিময়ে এই খুরমাগুলো দিত, একবারে গুড় গুড় ভরা, মচমচা একবারে। হ্যাঁ, তো ওগুলো অনেক খাইতাম ধান দিয়ে। যদি খাওয়াই আমি খামোই খামো ইনশাআল্লাহ। দেশি মুরগি ডিমের কথা বলতেছি আমরা। তো নুরসান আমার খাই দিচ্ছে না, সব পোলা খাইছে। পোলাকে তো খাওয়া ভাই, পোলাকে তো খাওয়াই, কিন্তু দুইটা মুরগির ডিম আমি খাবো ভাই, মানে দুইটা ডিম শুধু দেশি মুরগির। ওরে বাতাস রে ভাই, দেখেন দেখেন। কারণ আগে এই কথাটা কেন বললাম, খাওয়ার কথাটা, আগে কিন্তু আপনার এই যে ব্রয়লার মুরগির ডিম ছিল না গ্রামে। হ্যাঁ, ডিম খাওয়া মানে হচ্ছে হাঁসের ডিম অথবা মুরগির ডিম। তো আমার নানু বাড়িতে আমি অনেক 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 ডিম খাইছি, আল্লাহ খাওয়াইছে আলহামদুলিল্লাহ। আমার নানু সবসময় হাঁস মুরগি পালতো। হ্যাঁ, তো অনেক খাইছি, আল্লাহ খাওয়াইছে। তো এই জন্য এই যে মানে দেশি মুরগির ডিমটা কত খাইছি, বনু করে দিছে নানু, সেই জন্য এটা খাইতে। ওরে বাবা, আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ আল্লাহ। চিন্তা করেন ভাই, আমার কি ঠান্ডা লাগতো সেটা বুঝেন খালি একটু। এটা আপনারা ফিল করতে পারবেন আমি জানি, কারণ শীতকালে আপনাদের শীত লাগতো, সেটার মধ্যে এই বাতাস থাকলে কেমন লাগতো এটা বুঝবেন আমি আশা করি। বাবা রে বাবা। হুম,
যেদিন আমি আমার খালাম্মাকে দেখতে গিয়েছিলাম না ইলিশ মাছ নিয়ে, তো ওই দিন হচ্ছে খালাম্মা আমাকে দুধ দিয়ে দিছে। এটা হচ্ছে দেশি গরুর দুধ বাবা। আমি খাই দাও বাবা। এটা কি কি করছে এটা? দাও দাও তো, আমি তুই খাই। আমি তুই খাই। আমি তুই খাই। আমি তুই খাই বাবা। একেবারে দেশি গরুর দুধ এটা। দাও বাবা। পাতা খাই। জানতাম পাতাই থাকবে, চাম্বুল গাছের পাতা পড়ে অনেক পছন্দ। দাও বাবা। যখন দুধ ধোয়াইছে তখন পড়ছে মনে হয়। কাঁচা দুধ, কাঁচা। না, খাই দাও। হাট। তোমার এই হালুয়া কি জানি কয়টা রে? পায়েস 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 ওটা একটু পরিষ্কার করা লাগবে না, জানো কয়টা পাতা আছে আর কয়েকটা। যখন দুধ হয় না তখন হচ্ছে ডাইরেক্ট ওটা ই করে রাখছে আর কি। একটা চাম্বুল গাছ পাতা, কোনটা চাম্বুল গাছ? ওইটা এটা। এই গাছের পাতা খুব চিরিচিরি হয়। এই পাতা নাই এমন জায়গা নাই, মনে করেন ধরেন এই জায়গাটা দেখেন, আমি এই পাতা দেখাই আপনাদেরকে। এই হচ্ছে চাম্বুল পাতা। এটা চাম্বুল গাছ থাকলে পুরো বাড়িতে আপনি এই পাতা দেখতে পাবেন আর কি। ওরে রে কি পাতা আছে! পোলা কেমনে থাকে দেন, পোলারে সোয়েটার পরে আপনারা তো বলেন, আমি তো বুঝি ভাই, আমিও বুঝি, কিন্তু কোনো মানে না। ঠান্ডা একবার লাগলে তখন টের পাইব। নেন না করে কেমন বান্দর। দোলনা খাও খাও। বিসমিল্লাহ বলো নাই? সাথে বসে খেলবো? তোমার ঠান্ডা লাগে না আব্বা? দেখছেন ঠান্ডা কথা বলছি, আমার কথা শুনবে না। ওজনের আব্বু আম্মা আসছে। এখন অনেক ভালো লাগতেছে আর কি, কারণ কোথাও যাইতে পারি না, কিছু করতে পারি না। মানে কোনো কোথাও গেলে টেনশন থাকে যে আব্রাহিম কেমন করতেছে, রোজান কেমন করতেছে, তাই না? তো এখন একটু সেফটির একটা ব্যাপার আছে না, ভালো লাগতেছে। শোনো, আগে শোনো তারপরে বলছি। আগে আমার পা টিপে দাও, পা টিপে দাও, পাটি দিলে আল্লাহ খুশি হবে অনেক। এ তো অল্প হয়ে গেল। সন্তানদেরকে ছোটবেলা থেকেই আমি তোমাকে ভালোবাসি এগুলো বলা শেখাবেন, নাহলে সন্তান কোনোদিন বলতে পারে না। আমি আমার মা বাপ মারে বলতে পারিনি কোনোদিন যে মা গো তোমার আমি ভালোবাসি, আব্বু তোমার ভালোবাসি, এটা বলতে পারিনি, শরম করছে। কিন্তু ভালো ঠিকই বাসছি, মনে ভালোবাসছি, কাজেও আবার করছি আকাম। হ্যাঁ, আল্লাহ মাফ করুক। আল্লাহ যেন সন্তানদেরকে সঠিক বুঝ দান করে, যেন মা বাবার, আপনাদের যারা মা বাবা আছে তাদের সাথে যেই ব্যবহারটা করা দরকার সেই ব্যবহার যেন আপনারা করতে পারেন, যেই ব্যাপারে আল্লাহ খুশি হয়। দোয়া করি। ভিডিও করতে করতে যাব। আচ্ছা, ব্লগার আব্রাহিমের ভিডিও করতে করতে আমরা যাব ছাদে, তার সাথে খেলতে হবে এখন। আসতেছি ব্লগার ভাই। ছাদে কেমন বাতাস দিই তো যাইয়া, ছাদে মনে আরো বেশি। ও বাবা, ছাদে আরো বেশি। বাবা আসতে, ভাই ব্যথা বাবা, আস্তে আস্তে খেলতে হবে। দেখেন মানুষ, এদিকে আসুন দেখাই আগে মানুষকে। বাবা ওই দেখেন কি সুন্দর পাখি উড়ে যেতেছে। তরমুজের ক্ষেত সব। এই যে ফাঁকা ফাঁকা দেখতেছেন না, যে কেমন দাগ দাগ, এগুলো হচ্ছে পানি দেওয়ার জন্য, পানি যাতায়াতের জন্য সেচ ব্যবস্থা। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। দাও বুরকো, সালাম দাও। হ্যাঁ দাও বাবা, আল্লাহ সব জায়গা থেকে শুনতে পায়। বলো আজকে আমরা বিরিয়ানি রান্না করব চিকেন দিয়ে। চিকেন বিরিয়ানি আমার অনেক পছন্দ। যদি ভালো মতো আপনি রান্না করতে পারেন, চিকেন বিরিয়ানি অনেক মজা। অনেকদিন পরে, আগে তো ভাই অনেক বিরিয়ানি খাইতাম, এখন অনেক কমে গেছে। আসলে মানুষের নজর লাগছে মনে হয়, কারণ আগে খালি বলতো খালি বিরিয়ানি খায়, খালি বিরিয়ানি খায়, এখন আর বিরিয়ানি খাওয়াই হয় না। সেটা কিন্তু আপনারা খেয়াল করছেন তাই না? আগে কত বিরিয়ানি খাইতাম। আচ্ছা ঠিক আছে।
দাও দাও ওজন হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছিল বলে ভালো হয়েছে হলুদ দেওয়ার কারণে আশা করি লেগে পড়াটা সমস্যাটা হবে না তোমাদের হাঙ্গিগুলোকে ভিডিও হবে দাও 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 পানি দাও দাও মশলাটা দিয়ে দাও দিয়ে দিব সস সস দিলাম দিব মশলা সব দাও ওই যে টক দিয়ে সাইডে ওটা কি একটা কালা দেখলাম এই সাইডে বাবা কি দেখলাম দেশি গরুর দুধ দিয়ে টক দই এইমাত্র বানাইলাম লেবু দিয়ে আমরা বুঝছেন সেই টক দিয়ে এটা কালো দিকে না দেখবে হ্যাঁ ওটা নেই টক বেশি না আপনার কাজে দিচ্ছি না দিয়ে টক বেমলা না বেশ টক না তো চিনি দিয়ে দাও ওটার মধ্যে যাও চিনি দিয়ে দেবো হ্যাঁ আপনার খাইবে ভালো করে কষায়া নিচ্ছি মশলাটা দিয়ে দাও চিকেনটা সুন্দর করে ভাজা নিছি আগে দেখবেন কত সুন্দর করে ভাজছি একবার পারফেক্ট ভাজা আচ্ছা আচ্ছা একবার কষে নিছি পরে আবার ই করছে আর কি হ্যাঁ সব তো দেওয়া শেষ এখন জাল দেওয়া বাকি জাল কাছে নিবা যেটা আমি পারি না ওটা দিয়ে গেছে আমার কাছে আপনারা তো জানেনই যে আমরা একটু অন্য স্টাইলে এখন বিরিয়ানি রান্না করি সব সময় ভাজি না জাস্ট চালটা হচ্ছে মানে মাংসের মধ্যে ঝোল দিয়ে ঝোল ফুটলে চাল দিয়ে দিই দাও বিসমিল্লাহ দেখো টাইস না দেখে করে কাম দেন এটা কি টাইসনের জন্য চিন্তা করছি ভ্যাকসিন দিব ইনশাআল্লাহ হ্যাঁ এটা আনলাই আর 1 বছর পর পর ভ্যাকসিন দিতে হয় তো 1 বছর পর পর ভ্যাকসিন দিব ইনশাআল্লাহ হিসাব করে রাখবো ওই ডেটের আগেই দিয়ে দেব ইনশাআল্লাহ আরে তো মনে হয় স্লিপ দেয় বুঝছেন 11 মাস পর পর ভ্যাকসিন দিলে বলে আবার কুকুর মরেও যায় এটা একটা সমস্যা আছে এই চিন্তা করি তো ভালো লাগতেছে না যে ভাই তালা রাখছে এই আপনি মরবে মরে গেলে তখন কেমন লাগবে এই চিন্তা করতেছি আমি অন্য কুকুর আর পালতে পারবো না ভাই দেখেন বিড়াল চলে গেছে বাঘিরা আর কোনো বিড়াল মানে নেই হ্যাঁ ওইটা ওই জ্বালা সহ্য করা সম্ভব না ভাই এটা মায়ার বাঁধন অন্যরকম এটা তো ও মরে গেলে আমি আর কুকুর পালতে পারবো না গাছ থেকে একটা বোম মেমোরিশন দিতে বলছি বিরিয়ানির মধ্যে মেমোরিশন ভালো মতো হয় নাই ছোট কিন্তু ঝাল আছে গতকাল একটা খাইছি আমরা ভিডিওর মধ্যে গেট তো বোম্বাই কুচাই দিবা দাও ওজন হাতে যে কালি লাগছে গ্রান আছে এটা জালই নাই মনে হয় দাও তো সবাই দুদিন কেমন দেখো না একটু মই লাগাই দেওয়া হালকা
জান না তিতে লাগে তাহলে দিছো কি লেগে সবজি হিসাবে খাই না মনে কালকের মরিচটা পাইলে না তোমার কইলাম মরিচটা নাকি রাখছে মরিচ নিয়ে গেছে কি সে আল্লাহ জানে ওইসে মো ওসে দেখেন দাও তুমি লা দিয়ে দাও আমি বুঝি এটা নানির যে কবে নানি মাছ আলু ভাজাই রয়েছে যাও 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 ভাত খাবা এই রুড়ি খাওয়া লাগবে এই হচ্ছে আমাদের বিরিয়ানি একেবারে ঝরঝরা দেখেন আমার এইভাবেই পছন্দ তো এইভাবেই করাইছি একবার চোপাবে যেভাবে পছন্দ কিছুক্ষণ আগে বললাম আমাকে বেড়ে খিদে লাগছে তুমি খাবো এখন আবার খেতে পারবা তো তাহলে বিরিয়ানি দিয়েছি সে পুরা টেপ কি বলো এটা খাটে বসে খাইছে খাট পুরো ভরে ফেলছে ফালাইতে ফালাইতে কেমনে খাও তুমি জান আচ্ছা আমি খাওয়াই দিলে হবে হবে না বিসমিল্লাহ আপনারা আবার কমেন্ট করেন না যে ভাই বাচ্চাকে না দিয়ে খাচ্ছেন দেখেন আমার বাচ্চা তো তা আমার জীবনের চেয়ে কিন্তু দামই বেশি আলহামদুলিল্লাহ ওই ব্যাপারে কোনো মানে কি বলবে যে এটা কী বলে এটা কোনো হেলাবেলা নাই হ্যাঁ অবহেলা নাই আলহামদুলিল্লাহ খাইছে দুপুরে না আবার খাবে সমস্যা নেই কিন্তু ও যখন বলবে তখনই দিতে হবে ও যা দেবে সব দিতে হবে এমন কিছু সিস্টেম নেই এটা আচ্ছা আপনারাই বলেন যে ভাই বাচ্চাদেরকে এগুলো এগুলো বলবেন না এরকম করে দিবেন না বিরিয়ানিটা সেই হয়েছে ভাই দেখেন পুরো ঝরঝরা আলহামদুলিল্লাহ আমাকে দাম দাও আমাকে দাম দাও নুরজান আগে দেখতে কি হচ্ছে একেবারে পারফেক্ট বিরিয়ানি আপনার বিরিয়ানি দাও হ্যাঁ ভাড়া কর করবে ঘরে ফেলাইবে না তুমি দাও হ্যাঁ দেখো নিচে বয় দাও